পালা বদলের রাজ্যে নজরে লটারি, ফিরছে বন্ধ হয়ে যাওয়া বঙ্গলক্ষ্মী ও ধনলক্ষ্মী। বন্ধ হচ্ছে ডিয়ার লটারি। লটারিতে স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। আগের যে প্রশাসন ছিল জানি না কি কাজ করেছে। আমাদের এখন নতুন যে সিএম হয়েছে শুভেন্দু অধিকারী, আশা করি সে যদি এখন এইটাকে ভালো করে নজর দেয় এবং দেখে ভাগ্যশ্রী বঙ্গলক্ষ্মী আসার কথা, আশা করি ভালো হবে। বাংলায় পালা বদল, এবার বদল লটারিতেও। বন্ধ হয়ে যাচ্ছে ডিয়ার লটারি, বাংলায় ফিরছে বন্ধ হয়ে যাওয়া বঙ্গলক্ষ্মী ও ধনলক্ষ্মী। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়কে বলা হচ্ছে ওই পুরনো টিকিটটা যেন আবার বাজারে তাড়াতাড়ি ছাড়া হয়, তার জন্য ওনাকে আমাদের অশেষ ধন্যবাদ। আমি অনেক পুরনো দিনের সেলার, টিকিট বিক্রি করি। এই ডিয়ার টিকিট আসার পরে আমাদের সংসার চালাতে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এই ডিয়ার টিকিটের অত কিছু প্রাইজ হয় না, আগের টিকিটের প্রচুর প্রাইজ হতো, বা ওটা আমাদের রাজ্য সরকারের ছিল। ওটা পশ্চিমবঙ্গ সরকারের টিকিটটা যেন আবার বাজারে যত সম্ভব হয় তাড়াতাড়ি ছাড়লে আমরা বিক্রি করতে পারি, যা আমাদেরও রুটি রোজগার হয়। একসময় বাংলায় লটারি ছিল রাজ্য সরকারের অধীনে। সরকারি লটারি পরিচালনা করত অর্থ দফতরের অধীনে থাকা ডিরেক্টরেট অফ স্টেট লটারিজ। ফলে লটারি থেকে হওয়া আয়ের পুরোটাই যেত সরকারের ঘরে। 2011-এ রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তারপরেই লটারিতে লোকসানের দিন শুরু। ক্ষমতায় এসেই লটারি সংক্রান্ত আইনে বদল আনে তৃণমূল। সাধারণ লটারির ড্রয়ে 1 লক্ষ টাকা এবং বাম্পার লটারির খেলাতে 5 লক্ষ টাকার কর চাপানো হয়। করের চাপে সরে দাঁড়াতে শুরু করেন বহু লটারি অপারেটর। রাজ্যের কোষাগারে লটারি সংক্রান্ত আয় কমতে থাকে। বন্ধ করে দেওয়া হয় বঙ্গলক্ষ্মী লটারি, নিষিদ্ধ করা হয় অনলাইন লটারিও। এরপরেই জনপ্রিয়তা বাড়ে ডিয়ার লটারি। ডিয়ার লটারি চালাতেন প্রাইভেট ডিস্ট্রিবিউটররা। রাজ্য সরকারের ভূমিকা ছিল শুধুমাত্র নিয়ন্ত্রকের। তৃণমূল সরকারের আমলে বারবার ডিয়ার লটারিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাতে নাম জড়িয়েছে তৎকালীন শাসক দলের তাবড় নেতাদেরও। ডিয়ার লটারিতে কেষ্ট লাভ হয়েছে বীরভূমের কেষ্টরও। 21-এ 1 কোটি টাকার লটারি জেতেন অনুব্রত মণ্ডল। জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, তাঁর স্ত্রীও জিতেছেন ডিয়ার লটারির 1 কোটি টাকা। তৃণমূলের লটারি, তৃণমূলের সিস্টেম, তৃণমূলের টাকা ওখানে খাটতো, ওখানের টাকা তৃণমূলে খাটতো। ডিয়ার থেকে বেশি স্যাটিসফ্যাকশন পান? সত্যি কথা বলি, অনেক কাটি কিন্তু কোন রকম প্রাইজ আমাদের হয় না, এটাই আমাদের দুর্ভাগ্য। কোন লটারি টিকিট কাটেন, কোন কোম্পানি? এই ডিয়ার কোনো উপকার পাইনি। ডিয়ার থেকে আমরা কিছুই পাচ্ছি না, খালি কেটেই যাচ্ছি, টাকা পয়সা সব ধ্বংসের দিকে। অভিযোগ, ডিয়ার লটারির লাভের অংশ পৌঁছতো না রাজ্যের কোষাগারে। অনেক সময় লটারি খেলা হয়ে যেত অবিকৃত টিকিটে, অর্থাৎ কেউ কেনেননি এমন লটারির টিকিটে 1 কোটি টাকার পুরস্কার দেওয়া হয়ে যেত। ফলে সাধারণ ক্রেতাদের কোনো লাভ হতো না। নির্দিষ্ট কোনো ব্যক্তির পকেটে ঢুকতো এই টাকা। অভিযোগ, লটারিকে কালো টাকা সাদা করার জন্য ব্যবহার করা হতো। বাংলায় লটারির দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। ডিয়ার লটারি চালায় ফিউচার গেমিং। এই কোম্পানি তৃণমূলের ইলেকটোরাল বন্ড কিনেছে। 26-এ ভোটের প্রচারে বারবারই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে এই লটারি দুর্নীতি বন্ধ করার প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী হয়েও কড়া বার্তা দিয়েছেন। এরপরেই লটারিতে স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত রাজ্যের। ফেরানো হচ্ছে বঙ্গলক্ষ্মী ও ধনলক্ষ্মী লটারি। এগুলি নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকারের অর্থ দফতর। আগামী অর্থবর্ষ থেকেই তা চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লটারি ইত্যাদি ক্ষেত্রে রাজ্য সরকার যা নীতিগত সিদ্ধান্ত যা নেবেন সেটা রাজ্য সরকারের বিষয়, কিন্তু রাজ্যের টাকা বাইরের রাজ্যে চলে যাওয়া একতরফাভাবে গত 15 বছরের মধ্যে একটা বড় অংশ সময় দেখেছি যে একজন ব্যক্তি প্রত্যেক 7 দিনে বা তার বাড়ির লোক প্রতি 7 দিনে ফার্স্ট প্রাইজ পেয়ে যাচ্ছে। কেননা এরম ভাগ্যবান ভাগ্যবতী যারা রয়েছেন তাদেরকেও আইডেন্টিফাই করা দরকার, এবং কোন জাদু বলে তারা এই ভাগ্যের সাধনাটা করতে পারতেন সেটাও জানা দরকার। ডিয়ার লটারির মতো লটারি পরিষেবা শুরু হবার দরুন রাজ্যের কোষাগার ক্ষতির সম্মুখীন হয়েছে, আর এবার তারই
বদল চাইছে নয়া সরকার। এবার অর্থ দপ্তরের অধীনেই হবে টেন্ডার, শুরু হবে রাজ্য সরকারের অধীনেই লটারি পরিষেবা। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।